এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলা নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নই তোমাদের কমন আসতে চলেছে, সুতরাং পরীক্ষার আগে প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও। আমাদের পূর্ণমান 50, অর্থাৎ পরীক্ষা হবে 50 নম্বরে। প্রশ্নপত্র একে থেকে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যার মান হচ্ছে 5। 5টা প্রশ্ন আছে যার মান হচ্ছে 5। প্রথম প্রশ্ন বলেছে আজ ছুটি, আজ 15ই আগস্ট। এই দিনটি প্রজাতন্ত্র দিবস না স্বাধীনতা দিবস না রবীন্দ্র জয়ন্তী? উত্তর হবে স্বাধীনতা দিবস। ঘনাদা চরিত্রটি সৃষ্টি করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, পেবেন্দ্র মিত্র। উত্তর হবে পেবেন্দ্র মিত্র। ভুট্টাকে প্রথম দেখেছিল কাকছানাটা, কাঠবিড়ালি না হুতুম পেঁচা? উত্তর হবে কাকছানা। জানালা দিয়ে মুক্তি বাড়ায় রাজপুত্রের হাতি, ঘোড়া না পেঁচা? উত্তর হবে ঘোড়া। জমের বাড়ি কথার অর্থ স্বর্গ মৃত্যুপুরী না ইন্দ্রলোক? উত্তর হবে মৃত্যুপুরী। শূন্যস্থান পূরণ করো। কথাকে বলা হয়েছে ইসবের প্রভু রাজা ক্রুসাস। চাঁদের আলোয় দিগন্তহীন বিস্তৃত মাঠ। আমাদের দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতেও খাঁটি। সাদা পাখির ঝাঁককে বলে বলাকা। বুড়ি বলল চোর তোর পান্তা খেয়েছে। শব্দার্থ লেখো। এর মান হচ্ছে 6, অর্থাৎ 6টা প্রশ্ন আছে যার মান 1 করে 6। প্রথমে বলেছে কমল। কমল হচ্ছে পদ্ম। ডাগর বড়, ফিনফিনে পাতলা। লাগাম হচ্ছে ঘোড়ার রাস বা বলগা, অর্থাৎ ঘোড়ার দড়িও লিখতে পারো তোমরা। কৃতজ্ঞতা, কৃতজ্ঞ হওয়ার গুণ, অর্থাৎ কারো কাছে কৃতজ্ঞ হওয়া। ঘুরপাক, চক্রাকারে ঘূর্ণন বা আবর্তন। 4 নম্বরের প্রশ্নপত্রে বলা হয়েছে বর্ণ বিশ্লেষণ করো, যার মান হচ্ছে 5। কয়েক দাগে বলেছে ক্লোরোফিল। দেখো লেখা আছে ক যুক্ত অ যুক্ত ল যোগ ও যোগ বচন র যোগ ফ যোগ রস্যি যোগ ল, এটি হচ্ছে ক্লোরোফিল। এথেন্স, এ যোগ ন যোগ এ যোগ ন যোগ দন্তেশ। আশ্চর্য, আ যোগ তালিবেশ যোগ চ যোগ বচন র যোগ অন্তে জ যোগ অ, আশ্চর্য। সারাক্ষণ দন্তে স যোগ আ যুক্ত র যুক্ত অ যুক্ত ক যুক্ত পেটকটা স যুক্ত অ যুক্ত মূর্ধন্য। উৎসব বলেছে রস্যু খণ্ডের ত যোগ দন্তে স যোগ ব। এখানে তোমরা রস্যু ত দন্তে স যোগ ব লিখলেও হবে। 5 নম্বরের প্রশ্নপত্রে বলা হয়েছে বাক্য রচনা করো, যার মান হচ্ছে 5। 5টা আছে যার মান 5 হবে। রোদ্দুর, মেঘ কেটে যাওয়ার পর রোদ্দুর দেখা গেল। পান্তাবড়ি, পান্তাবড়ি হলো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা একটি ছোট গল্পের নাম। রূপকথা, ছোটবেলায় আমরা সবাই রূপকথা শুনেছি। মেঘলা, আকাশ মেঘলা থাকায় সূর্যের আলো দেখা যাচ্ছে না। কিংসুক, বসন্তকালে পলাশ গাছের কিংসুক ফুলগুলি রঙিন আভায় প্রকৃতিতে রাঙিয়ে তোলে। প্রশ্নপত্র 6 দাগে বলা হয়েছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা হচ্ছে কাকলি কুজন, তারপরটা আছে মানব জাতির, তারপরটা হবে রাজার বাড়ি, তারপরটা আছে দিগন্তহীন এবং শেষ দাগেরটা আছে আলো আধারি। 7 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে দাও। কয়ে বলেছে পাখির কিচিরমিচিরকে কি বলে? পাখির কিচিরমিচিরকে বলে কাকলি কুজন। ছন্দের জাদুকর কাকে বলে? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। কার লেজটি কাটারি আঘাতে কেটে গিয়েছিল? উত্তর হবে কাঠবিড়ালির। উড়ুক্কুভূত গল্পটির কার লেখা? উত্তর হবে শৈলেন ঘোষ। সবচেয়ে বড় শিক্ষকদের মধ্যে একজন কে ছিলেন? তিনি ছিলেন ঈশপ। তারপরে প্রশ্ন বলা হয়েছে ডেলফির মানুষেরা কেমন ছিলেন? উত্তর হবে ভালো, এবং এই জায়গাটি ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। ও বুড়ি তোর চোর ধরেছি, কে চিৎকার করে উঠল? উত্তর হবে কুমির। নিঝুম রাতে হুতুম কোথায় চেঁচায়? উত্তর হবে অশ্বত্থ গাছে। কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? উত্তর হবে খোকন। অনুবাদ বা তর্জমা কাকে বলে? উত্তর হচ্ছে একটি ভাষা থেকে অন্য একটি ভাষায় কোনো লেখা বা কথা ভাবের অর্থগত রূপান্তর প্রক্রিয়া, যেখানে মূল বার্তার অর্থ ও উদ্দেশ্য অক্ষুণ্ণ রাখা হয়, তাকেই বলা হয় অনুবাদ বা তর্জমা। 4 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো, এখানে 3টে প্রশ্ন আছে যার মান হচ্ছে 9। বৃষ্টির দিনে চারিদিক পরিবেশ কেমন হয় তা লেখো। বৃষ্টির দিনে চারিদিকে পরিবেশ ঠান্ডা, সতেজ এবং মনোরম হয়ে থাকে। গাছপালা জীবন্ত ও সতেজ দেখায়। বাতাসে মাটির সোদা গন্ধ ছড়িয়ে পড়ে এবং বৃষ্টির ফোঁটার শব্দে প্রকৃতির সুর সৃষ্টি হয়। সর্বত্র জল জমে যায়, বৃষ্টির ধারা বয়ে যেতে থাকে এবং বেওয়ারিশ প্রাণীরা আশ্রয় খোঁজে। প্রশ্নপত্র 6 দাগে বলা হয়েছে দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5টি বাক্যে লেখো। উত্তর, দেশের প্রতি আমার অনুভূতি হলো গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। আমি আমার দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষকে ভালোবাসি এবং তাদের উন্নয়নে অবদান রাখতে চাই। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সমৃদ্ধি রক্ষায় আমি সবসময় চেষ্টা করব, সাধারণের এবং কল্যাণের কাজ করব। শরৎকাল সম্পর্কে যা জানো তা লেখো। শরৎকাল গ্রীষ্ম ও শীতের মধ্যবর্তী একটি ঋতু, যা বাংলায় ভাদ্র ও আশ্বিনের মাসে পড়ে।
এই সময় আবহাওয়া শীতল হয়, নীল আকাশে সাদা মেঘ দেখা যায় এবং প্রকৃতিতে শিউলি ও শাপলা ফুল ফোটে। শরৎকাল, দুর্গাপুজো ও অন্যান্য উৎসবের সময় যা আনন্দে ভরিয়ে তোলে। তো এই ছিল তোমাদের তৃতীয় পরীক্ষার বাংলার নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। প্রশ্নপত্রটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এমনটা দেখেছি যে তোমরা অনেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তোমরা ভিডিও দেখছো, তো তাদের কাছে অনুরোধ, যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।